নমস্কার বন্ধুরা, পারলে সকল ইলেকট্রিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন, আজকে আপনাদের সামনে নিয়ে চলেছি একটা অডিও বোর্ড কানেকশন। তো বিশেষ করে ভিডিওটা নতুন বন্ধুদের জন্যই, আর যে বন্ধুরা কিন্তু অলরেডি জানেন তাদের জন্যও। তো দেখুন, ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো এটি দেখতে পাচ্ছেন, এটি একটি সিঙ্গেল আইসি 6283 অডিও বোর্ড। তো এই বোর্ডটি কীভাবে কানেকশন করবেন বা ফুল কানেকশন কীভাবে করতে হয় সেটি কিন্তু আপনাদেরকে আজকে আমি পুরো দেখিয়ে দেবো। এবং যে বন্ধুরা জানেননি সেই বন্ধুরা কিন্তু একবার দেখলেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে ফুল কানেকশন কিন্তু করে নিতে পারবেন। তো এটি দেখছেন একটি 6283 সিঙ্গেল আইসি অডিও বোর্ড। এটির আইসি সম্পর্কে কিছু কথা বলে দিই। এই 6283 আইসিটি হলো টোটাল 12টি কানেকশন, যার মধ্যে কিন্তু 1 নম্বর পিনটি প্লাস এবং 4 আর 7 নম্বর পিনটি মাইনাস এবং 2 এবং 11 নম্বর পিন স্পিকার এবং 6 আর 8 নম্বর পিন গেন। আর বাকি যে কানেকশানগুলি আছে অর্থাৎ যে পিনগুলি আছে সেগুলি হলো ফিডব্যাক কানেকশান। তো এই কানেকশানগুলি আমাদের দরকার নেই, আমাদের মূলত এই 6টি কানেকশান জানলেই। ভিডিওটি দেখতে থাকুন, এই 6টি কানেকশান আমি কীভাবে করতে থাকি। তো ধরুন আপনার সামনে এরকম একটি অডিও বোর্ড আছে, এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে কিন্তু কোনো রকম কিছু কিন্তু প্রিন্ট করা নেই, অর্থাৎ কোনখানে কী কানেকশান হবে কিছুই কিন্তু লেখা নেই। তো কানেকশানটি করতে গেলে প্রথমে আপনাদেরকে খুঁজে নিতে হবে বোর্ডের প্লাস কানেকশান। তো প্লাস কানেকশান কীভাবে খুঁজবেন? প্লাস কানেকশান খুঁজতে গেলে আপনাদের কিন্তু বোর্ডের ভিতরে যেখানে কন্ডেন্সার আছে সেই কন্ডেন্সারগুলি ফলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডটি কতকগুলি কন্ডেন্সার, কতকগুলি 4007 ডায়োড এবং কতকগুলি রেজিস্ট্যান্স এবং কতকগুলি পিএফ নিয়ে তৈরি হয়েছে এবং একটি 6283 অডিও আইসি। তো এই যে দেখছেন এটি হচ্ছে আইসির হিটসিং। এই হিটসিংটি যত বড় হবে ততই কিন্তু আইসিটি কুল থাকবে, হিট কম হবে। তো যাই হোক, এখন আমাদের প্লাস কানেকশানটি খুঁজে নিতে হবে। তো আপনারা বোর্ডটিকে এইভাবে রেখে এখানে দেখতে পাচ্ছেন এতগুলি কন্ডেন্সার আছে। এই কন্ডেন্সারগুলির ভিতরে যে কন্ডেন্সারটি বড় দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন এই কন্ডেন্সারটি বোর্ডের সব থেকে বড়। তো এই কন্ডেন্সার আপনারা সকলেই জানেন, কন্ডেন্সার একদিকে এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই সাইডটি কিন্তু মাইনাস এবং অপোজিট সাইডটি কিন্তু প্লাস, অর্থাৎ এই বড় কন্ডেন্সারের প্লাস সাইডটা কিন্তু এই দেখুন সরাসরি 1 নম্বর পিনে টাচ হয়েছে। এটি কিন্তু আমাদের বোর্ডের প্লাস কানেকশান। এবং এই মাইনাস কানেকশানটা দেখতে পাচ্ছেন এই 4 এবং 7 নম্বর পিনে সরাসরি টাচ করা আছে, এটি কিন্তু আমাদের মাইনাস পয়েন্ট। তো প্লাস মাইনাস খুঁজে নেওয়ার পরতে তারপরে কিন্তু আমাদেরকে স্পিকার কানেকশান খুঁজে নিতে হবে। তো স্পিকার কানেকশান খুঁজে নিতে গেলেও আমাদেরকে কন্ডেন্সারই ফলো করতে হবে। এই দেখুন এখানে অনেকগুলি কন্ডেন্সার আছে, এখানে অনেক কালারে বিভিন্ন কালারও থাকতে পারে। তো যাই হোক, তো আপনাদেরকে বলে দিচ্ছি যে কন্ডেন্সারটি দেখবেন, এই যেমন দেখুন আমাদের 1 2 3 নম্বর কানেকশানটি স্পিকার। আপনি ধরুন জানেন নিজে 3 নম্বর কানেকশানটি স্পিকার। তো এখানে দেখুন এই দেখুন 3 নম্বর কানেকশানে এই কন্ডেন্সারটি এধারে আইসি থেকে ইনপুট হয়েছে এবং এধারটি আউটপুট। তো এই আউটপুট কন্ডেন্সারটি কোনো জায়গায় কোথাও কিন্তু টাচ করা নেই, অর্থাৎ এটি আউটপুটের স্পিকারের আউটপুট। তো এখানে যদি কোথাও টাচ করা থাকে সেরকম কন্ডেন্সার কিন্তু আমাদের স্পিকারের কানেকশান হবে না। যে কন্ডেন্সারটি একটি সাইড স্পিকারের সাথে কানেকশান থাকবে এবং একটি সাইড খোলা থাকবে সেটি কিন্তু স্পিকারের কানেকশান ভেবে নিতে হবে। তো এই দেখুন এই কন্ডেন্সারটি আমাদের, অর্থাৎ যে সাইডটি খোলা থাকবে মানে কানেকশান কোনো দেওয়া থাকবে না, সেইটি অবশ্যই মাইনাস সাইড হবে। তো এই দেখুন এইটি মাইনাস সাইড, এইটি একটি স্পিকার কানেকশান এবং এই একটি কন্ডেন্সার দেখতে পাচ্ছেন মাইনাস সাইড, এই সাইডটাও কিন্তু আমাদের খোলা আছে। এইটি একটি মাইনাস, অর্থাৎ এইটি একটি স্পিকারের কানেকশান। তো স্পিকারের কানেকশান হয়ে গেলে গেন কানেকশান অটোমেটিকই হয়ে যাবে। প্লাস মাইনাস লাগিয়ে দেবেন এবং স্পিকার কানেকশান লাগিয়ে দেবেন লেফট রাইট। তারপর বোর্ডটিতে আলতো করে চাপ দিলে যে জায়গাটিতে দেখবেন যে বোর্ডটি হামিং হচ্ছে এবং সেম পজিশনে যে রেজিস্ট্যান্স বা পিএফ রেজিস্ট্যান্সেই মূলত হয়, দেখতে পাবেন হাত দিলে আপনার বোর্ডটি হামিং হচ্ছে এবং এরকম ফাঁকা থাকবে, কোনো কিছু লাগানো থাকবে না, সেইখানটি গেন লেফট রাইট গেন। তো চলুন আমরা প্রথমে প্লাস মাইনাস লাগিয়ে নিই। প্লাস মাইনাস লাগানো কমপ্লিট। এরপরে আমাদের স্পিকার কানেকশান লাগিয়ে দিতে হবে।
তো স্পিকার কানেকশানের আপনাদেরকে বলেছিলাম যে যে জায়গাটি কন্ডেন্সারের কোনো কিছু কানেকশান থাকবে না সেই ধারটি কিন্তু স্পিকারের প্লাস, এবং স্পিকারের আরেকটি তার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ, এই নেগেটিভে সরাসরি লাগিয়ে দিলে স্পিকার কানেকশান হয়ে যাবে। আমি স্পিকার কানেকশান লাগিয়ে দিয়েছি, এরপর 12 ভোল্ট পাওয়ার দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের 12 ভোল্ট পাওয়ার দেওয়ার সাথে সাথে বোর্ডের হাত দিলে এরকম হামিং হবে। তো আমি বলেছিলাম যে জায়গাটি রেজিস্ট্যান্সের যে কোনো রেজিস্ট্যান্সের যে জায়গাটি কোনোরকম কোনো কানেকশান দেওয়া নেই সেই জায়গাটি হাত দিলে হামিং হবে, সেইখানেই কিন্তু গেনের পয়েন্ট আমাদের। তো এই দেখুন এখানে এই রেজিস্ট্যান্সটি কোনো কানেকশান নেই, তাহলে এটি আমাদের গেনের কানেকশান, এবং এটি লেফট রাইট। তো এই দুটি আমি এখন একটি স্পিকার দিয়ে কানেকশান করেছি, সেই জন্য আমার লেফট সাইডটি হামিং হচ্ছে, এটি কিন্তু হয়নি। আর একটি স্পিকার কানেকশান করলে কিন্তু এখানে হামিং হবে। আর আমি সরাসরি এই জায়গায় 12 ভোল্ট দিয়ে দিলাম, এবং যে সকল বন্ধুরা ট্রান্সফরমার কানেকশান করবেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জের সাথে ডায়োড লাগানো আছে 12 তো এখানে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কানেকশান কমপ্লিট হয়ে যাবে। তো এটি লাগানোর পর তো এখানে আমাদের একটি এরকম ভলিউম সুইচ দরকার। তো ভলিউম সুইচটি কীভাবে কানেকশান করবেন, এই যে দেখুন এখানে গেনে আমাদের এই গেনে কিন্তু একটু লাগিয়ে দেবেন, আর একটি মাইনাস, এই আমি মাইনাসে লাগিয়ে দিলাম। তো এই যে দেখছেন আমি এখন ভলিউম বাড়াচ্ছি, এখানে তাহলে কিন্তু আপনাদের কানেকশানটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা আশা করছি ভিডিওটি দেখে সম্পূর্ণ কানেকশান ঠিক করে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। তো চলুন আজকের মতো ভিডিওটি শেষ করছি।